মাত্র 10 সেকেন্ডে সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে জারণ বিজারণ নির্ণয় করতে হয় আজকে এটা দেখবো। যাতে আমাদেরকে জানতে হবে সংখ্যা রেখা জিনিসটা কি। যারা সিঙ্গেল তাদের জারণ মান 0, যারা সিঙ্গেল তাদের জারণ মান 0। বুঝতে পারলে জারণ সংখ্যা রেখার বাম দিকে আসলে বিজারণ। ওকে, আচ্ছা দেখেন তো ওনার মানে সংখ্যা ভ্যালু করবো না, আমরা জাস্ট মানটা ভ্যালু করবো। এখানে জারণ মান কত দেখবো জাস্ট 10 সেকেন্ডে। 10 সেকেন্ডের মধ্যেই আমরা জারণ এবং বিজারণ খুব স্মুথলি নির্ণয় করতে পারবো যে কোনটা জারণ এবং কোনটা বিজারণ। ওকে, প্রথমে আমাদেরকে জানতে হবে সংখ্যা রেখা জিনিসটা কি। আচ্ছা, আমরা যদি একটু দেখি স্লাইডের দিকে তাকাই, দেখেন সংখ্যা রেখা হলো জিনিসটা এরকম একটা স্ট্রেট একটা লাইন, যেখানে ধরেন একটা পয়েন্ট দিলাম 0, মানে সংখ্যা রেখার ডান সাইডে অবশ্যই ধনাত্মক হবে 1 2 3 4, আর বাম সাইডে ঋণাত্মক হবে -1 -2 -3 -4, এরকম মান হবে। যে একটা সংখ্যা রেখা দিলাম, সংখ্যা রেখার ডান সাইডে হবে ধনাত্মক মান আর বাম সাইডে হবে কি ঋণাত্মক মান। এই জিনিসগুলো আমাদের জানা লাগবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে হবে 0, শুধু 1 1 2 3 4 -1 -2 -3, এইরকম মান হবে। শুধু সংখ্যা রেখার সাহায্যে আমরা জারণ মান নির্ণয় শিখব। এখন কথা হলো, জারণ মান শিখতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে, জারণ মান নির্ণয়ে কিছু শর্ত আছে। জারণ বিজারণ বিক্রিয়ায় কিছু শর্ত আছে। ফার্স্টের শর্ত, যে সিঙ্গেল, আমাদের মধ্যে সিঙ্গেল মানুষ আছে, যারা সিঙ্গেল তাদের জারণ মান 0। জারণ মান কি 0, তাদের জারণ মান 0। যেমন ধরেন শুধু জিঙ্ক থাকলো বা শুধু ক্যালসিয়াম থাকলো অথবা Cl2 থাকলো, H2 থাকলো অথবা O2 থাকলো, অথবা ধরেন অ্যাসিড থাকলো, অথবা শুধু সোডিয়াম থাকলো, শুধু পটাশিয়াম থাকলো, এরকম যে এলিমেন্ট গুলো ওদের সাথে কেউ আছে না, নাই, তার মানে ওরা সিঙ্গেল। যারা সিঙ্গেল তাদের জারণ মান 0, যারা সিঙ্গেল তাদের জারণ মান 0। বুঝতে পারছি? ওকে, এখন আমরা উপরে আসি। ওকে, এখন দেখেন তো আমাদের ফার্স্টে দেখতে হবে যে জারণ মান কার কিরকম আসে, যেমন কোনটা জারণ মান ধনাত্মক হয়, কোনটা জারণ মান ঋণাত্মক হয়, এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে আমরা একটু দেখে নেই, চেক করে নেই যে কোনটা জারণ মান কি আসে। ওকে, এই দেখেন অক্সিডেশন নাম্বার বা জারণ মান। দেখেন তো হাইড্রোজেনের কত +1, রেডিয়ামের কত +2, ব্রোমিনের -1, আয়োডিনের -1, 1টা এখানে চলে গেছে। সালফেট SO4 2-, এটা জারণ মান হবে -2, এটা জারণ মান কত -2। ক্যালসিয়ামের +2, আয়রন 2+ হয়, লিথিয়ামের +1, কপারের +2, সোডিয়ামের +1, মানে এই জারণ মানগুলো। এর মধ্যে এক্সেপশনাল হলো ফসফেট আয়ন PO4 3-, এটা জারণ মান হলো -3, CO3 2-, এটা জারণ মান হলো -2। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, বুঝতে পারছি? কিছু ঋণাত্মক আছে, যেমন অক্সিজেনের জারণ মান -2, সালফারের জারণ মান হলো -2, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এর মধ্যে একটা ব্যতিক্রম আছে, দেখেন আয়রনের জারণ মান কখনো +3 হয় আবার কখনো +2 হয়। জিনিসটা খেয়াল করছেন যে আয়রনের জারণ মান +3 হচ্ছে +2 হচ্ছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ও বিভিন্ন ধরনের বিক্রিয়া দেয়, সেই জিনিসটা আমাদের দেখাইতে হবে। আয়রন আবার জারণও বিক্রিয়া দেয়, বিজারণও বিক্রিয়া দেয়। আমাদের একটু জারণ বিজারণ বিক্রিয়ার দিকে তাকাই, যে জারণ বিজারণ বিক্রিয়া ওই যে কে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে ওইটার উপর নির্ভর করে বিজারণ বিক্রিয়া কে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে। এখন ধরেন আমরা একটা র্যান্ডম একটা কোশ্চেন সলভ করি। আচ্ছা, আমরা এই রিঅ্যাকশনটা সলভ করি, এই একটা রিঅ্যাকশনই আমরা বুঝতে পারবো কিভাবে কাজ করার লাগে। ঠিক আছে, এখানে আছে কি Zn, জিঙ্ক। জিঙ্ক কি সিঙ্গেল অবস্থায় আছে না? এখানে দেখুন তো জিঙ্ক কি অবস্থায় আছে, সিঙ্গেল অবস্থায় আছে। আচ্ছা, সিঙ্গেল অবস্থায় মানে জারণ মান 0। আচ্ছা, সালফেট ও কি অবস্থায়, আমরা জানি ও জারণ মান -2, তাহলে হাইড্রোজেন, মনে রাখবেন টোটাল জারণ মান, টোটাল জারণ মান কিন্তু 0 হয়, টোটাল মানটা 0 হয়। ও যদি -2 হয়, আমরা হাইড্রোজেনের জারণ মান জানি +1 × 2, দুইটা যেহেতু আছে, তাহলে টোটাল +1 আর -2, +2 আর -2 মিলে কি হয়েছে 0 হয়েছে। আচ্ছা, SO4 আমরা জানি -2, আর জিঙ্ক তাহলে অবশ্যই +2 হবে। এটা যদি মাইনাস হয় এটা অবশ্যই সেম সংখ্যক মাইনাস হবে। এখানে জিঙ্ক সিঙ্গেল, এখানে হাইড্রোজেন সিঙ্গেল, তাহলে হাইড্রোজেনের জারণ মান -2। আচ্ছা, এখন আমাদের চেক করতে হবে যে আমরা কি কিছুক্ষণ আগে কি পড়ছি, যে সংখ্যা রেখার যদি ডান দিকে যাই তাহলে জারণ, সংখ্যা রেখার কোন দিকে, ডান দিকে, আর যদি সংখ্যা রেখার বাম দিকে আসি তাহলে কি হবে বিজারণ, তাহলে হবে কি বিজারণ। বুঝতে পারছি? সংখ্যা রেখার ডান দিকে গেলে জারণ, সংখ্যা রেখার বাম দিকে আসলে বিজারণ। ওকে, আচ্ছা দেখেন তো এখন
আমাদের জিঙ্ক আমরা হলো বিক্রিয়ক এবং উৎপাদের সাথে কম্পেয়ার করব। কার সাথে কম্পেয়ার করব? বিক্রিয়ক এবং উৎপাদ, এই দুইজনের কম্পেয়ার করব। যে বিক্রিয়কের সাথে কার কম্পেয়ার করব? উৎপাদের। বিক্রিয়কের সাথে উৎপাদের কম্পেয়ার করব। ওকে, আচ্ছা দেখেন এখানে জিঙ্কে যার মান ছিল মাইনাস শুধু 0, তাহলে জিঙ্কে যার মান হয়েছে কি +2, আর সালফেটের -2 কোনো চেঞ্জ হয় নাই। হাইড্রোজেনের ছিল +2 হয়েছে 0। আচ্ছা এখন যদি আমরা এখানে র্যান্ডমলি সংখ্যা রেখাটা আঁকি 0 1 2 3 -1 -2 -3, দেখেন সংখ্যা রেখাটা আঁকলাম। সংখ্যা রেখাটা আঁকলে দেখেন তো 0 থেকে ডান পাশে, 0 থেকে ডান পাশ মানে কি এদিকে 2 পর্যন্ত গেছে, কে গেছে? জিঙ্ক। তার মানে সংখ্যা রেখা ডান দিকে গেছে, তার মানে জারণ। সোজা বাংলা কথা, ক্লিয়ার? এরপরে আসেন সংখ্যা রেখা, আমাদের হাইড্রোজেন ছিল +2, আসছে হলো 0 তে। সংখ্যা রেখার কোন দিকে আছে? বাম দিকে আসতেছে, তার মানে এটা হবে বিজারণ। সোজা বাংলা কথা, এতটুকু বুঝছি যে জারণ কি আর বিজারণ কি। এরপরে আমরা ওইটার ব্যাখ্যা দিতে পারবো যে এটা জারণ অর্ধবিক্রিয়া, এটা কিভাবে দিছে। আচ্ছা তাহলে আমরা একটু জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়াটা একটু দেখি। দেখেন তো জারণ অর্ধবিক্রিয়া, অর্ধ কেন? কারণ আমরা এখানে অর্ধেকের কাজ করব, তাই জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া কি হয়েছে? জিঙ্ক ছিল, জিঙ্ক কি করছে? 2+ পরিণত হয়েছে, মানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। আমরা জানি ধনাত্মক দিকে পরিণত হওয়া মানে ইলেকট্রন ত্যাগ করা, Zn2+ পরিণত হয়েছে। আর অপর দিকে বিজারণ অর্ধবিক্রিয়া, কি বিক্রিয়া? বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া কি হয়েছে? হাইড্রোজেন দুইটা ছিল, মানে 2H+ আকারে ছিল। হাইড্রোজেন কি আকারে ছিল? 2H+ আকারে ছিল। ও দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে H2 গ্যাসে পরিণত হয়েছে। বুঝতে পারছি? আমরা আরেকটা দেখবো, তাহলে আমরা আরো সুন্দরভাবে ক্লিয়ার হতে পারবো। বুঝতে পেরেছি? আচ্ছা এখন আসি হলো আরেকটা, আমাদের মোস্ট কমন একটা জারণ বিজারণ বিক্রিয়া, সেটা হলো আপনার এই যে SnCl2 বা ওই দেখা যায় কি আর আছে, আচ্ছা এটাই দেখি। আচ্ছা এখানে দেখি আমাদের মোস্ট কমন ইম্পর্টেন্ট 1000% ইম্পর্টেন্ট, এটা থেকে একটা আসবে যে SnCl2 প্লাস Cl2 SnCl4। ওকে ক্লিয়ার? আমাদের আগে চেক করতে হবে সংখ্যা রেখার ডান পাশে গিয়ে, সংখ্যা রেখার বাম পাশে গিয়ে, তাহলে আমরা জারণ বিজারণ ফাইন্ড আউট করতে পারবো। ওকে আচ্ছা এখানে ক্লোরিনে জারণ মান -1, তাহলে ক্লোরিনের সাথে কি 2 আছে না? -1 × 2, তাহলে -2, তাহলে এটা অবশ্যই হবে +2, কারণ আমরা পড়ছি টোটাল জারণ মান 0, পড়ছি কি টোটাল জারণ মান 0, আর ক্লোরিনের 0। তাহলে আপনি চেক করেন তো এখানে -1 × 4, চারটা যেহেতু আছে, আর এটা হবে +4। আচ্ছা এখন আমরা কম্পেয়ার করি যে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে, আমরা কনফিউজ হয়ে যাই। আমরা এখন আর মানে সংখ্যা ভ্যালু করবো না, আমরা জাস্ট মানটা ভ্যালু করবো। এখানে জারণ মান কত আছে? -1, আর এখানে জারণ মান কত আছে? -1, মানে ওর সাথে ওর কোনো চেঞ্জেসই হয়নি, কোনো পরিবর্তন হয় না, ওদের জারণ মান -1 আছে, কোনো চেঞ্জ হয় না। আমরা এখন 4 কাউন্ট করব না। 4 কেন কাউন্ট করছি তাহলে আপু? অবশ্যই 4 কাউন্ট করছি শুধুমাত্র টোটাল জারণ মানটা নির্ণয় করার জন্য। কি নির্ণয় করার জন্য? টোটাল জারণ মান নির্ণয় করার জন্য। ওকে আচ্ছা এখন আসি এই ক্লোরিনে, অজারণ মান -2 আর -1, বললাম 4ও চিন্তা করতে পারি অথবা -1, চেঞ্জেস আসছে না? দেখেন তো সংখ্যা রেখা যদি আঁকি 0 1 2 3 -1 -2 -3, ঠিক আছে? চেঞ্জেস আসছে কিনা দেখেন তো। ক্লোরিন 0 ছিল, 0 থেকে আপনার -4 এইদিকে আসছে, তার মানে ওর বিজারণ হয়েছে। তার মানে ওর কি হয়েছে? বিজারণ। তার মানে ওর কি হয়েছে? ওর বিজারণ হয়েছে। আচ্ছা এখন Sn বা স্টেনাস ছিল কত? 3 ছিল +2, ইট মিন্স এখানে ছিল +2 আর হইছে কত? +4, মানে এইদিকে গেছে। সংখ্যা রেখার কোন পাশে গেছে? সংখ্যা রেখার আপনার ডান পাশে গেছে, তার মানে জারণ। তার মানে কি? জারণ। তার মানে ওর জারণ হয়েছে। এখন আস্তে আস্তে আমরা জারণ অর্ধ বিজারণ অর্ধ লিখি, যেমন জারণ
অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কি? আপনার স্টেনাস ছিল 2+ আকারে ছিল, দেখেন উপরে আয়ন হিসেবে স্টেনাস 2+ আকারে ছিল, ও আরো 2টা ইলেকট্রন ত্যাগ করছে, জারণ মানে ইলেকট্রন ত্যাগ করে স্টেনাস 4+ হয়েছে। অপরদিকে বিজারণ অর্ধ বিক্রিয়া ছিল কি আপনার ক্লোরিন ছিল, Cl2 ছিল, ও কি করছে 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- এ পরিণত হয়েছে। এটাই হলো আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ দিন শেষে কথা একটাই, আপনাকে একটা সংখ্যা রেখা দেওয়া হবে, যদি সংখ্যা রেখার ডান পাশে যাই তাহলে জারণ, আর যদি বাম পাশে আসে তাহলে বিজারণ। এই জিনিসটা মনে রাখতে হবে। এই জিনিসটা মনে রাখতে পারলে আপনার জারণ বিজারণ জাস্ট 10 সেকেন্ডে শেষ, তুড়ি দিলেই আপনার জারণ বিজারণ শেষ হয়ে যাবে। বুঝতে পারছি? এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার নতুন করে আসতেছি, সেটা হলো আমরা আবার দেখা করব। ওকে, আল্লাহ হাফেজ।